नरेंद्र मोदी की जय। বাংলার বিজেপি শান্তি করা হচ্ছে কেন তাই আজকে মামাটির সরকারের উদ্যোগে যে আজকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে তাই সকল মালদা এসআইয়ের আতঙ্কে মৃতবৃদ্ধের কবরের মাটি মাথায় দিয়ে আন্দোলনের শপথ ও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি। এসআইআর আতঙ্কে মৃতবৃদ্ধের কবরের মাটি মাথায় দিয়ে আন্দোলনের শপথ গ্রহণ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির। ধিক্কার সভা থেকে ফের বেলাগাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চামড়া গুটিয়ে নেওয়ার নিদান, বিজেপি কর্মীদের পুড়িয়ে মারার হুঁশিয়ারি, সরকারি কর্মচারীদের প্রচ্ছন্ন হুমকি, সব মিলিয়ে ঊর্ধ্বমুখী মালদা জেলার রাজনীতির পারদ। মালতীপুর বিধানসভার এসআইআর আতঙ্কে বলরামপুরের বাসিন্দা বৃদ্ধ মোহাম্মদ জলিলের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগে চাচল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সভা করা হয়। মালতীপুর লাইব্রেরির মাঠ থেকে প্রতিবাদ মিছিলে মৃতের স্ত্রীকে নিয়ে হাঁটেন স্থানীয় বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। ব্লক দপ্তরের সামনে শেষ হয় মিছিল, সেখানেই হয় ধিক্কার সভা। মৃত জলিলের কবরের মাটি মাথায় মেখে তৃণমূল কর্মীরাও সেই মাটি মাথায় মাখে। বিধায়কের মাসিক সম্মানিক ভাতা থেকে মৃতের পরিবারের হাতে 50,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন রহিম বক্সি। তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লড়াই হবে, পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ হয় যদি, তবে মালদা জুড়ে আগুন জ্বলবে, হেয়ারিং সেন্টারে আগুন জ্বলবে। রাতের অন্ধকারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকের সাথে বৈঠক করে বাংলার ভোটার নাম কেটে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। তাহলে পিঠের চামড়া টেনে নেওয়ার হুমকি দেন তিনি। যদিও নিজের মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রহিম বক্সির দাবি, বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। শতাধিক মানুষ মারা গেছে, যে আগুন জ্বালাচ্ছে বিজেপি, এরপর মানুষ শুভেন্দু অধিকারীর ছাল তুলে নেবে। বিজেপি নেতাকর্মীদের পুড়িয়ে মারবে সেই আগুনে। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, নিজের পায়ের তলার মাটি নড়বড়ে বলে অরাজকতার সৃষ্টি করে নির্বাচনে জিততে চাইছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। সব মিলিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমুদ্রের মধ্যে কথা যাচ্ছে বিরোধী দলের নেতা, তিনি নাকি সমুদ্রের পশ্চিমবঙ্গে তিনি চাঁদপাতের নামে বলছেন যে শুধুমাত্র সময় পেরোলেই বিজেপি ক্ষমতায় আসে, এখান থেকে এক শ্রেণীর মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলছেন রোহিঙ্গা বলে পাঠিয়ে দেওয়া হবে, তিনি বলছেন ডিটেনশন থেকে পাঠিয়ে দেওয়া হবে। আতঙ্কে জলিল সাহেব গতকালকে যখন তারা পরিবারের লোকেরা এসআইআর এর জন্য হেয়ারিং এর নোটিশ পেয়ে তারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি আন্দোলন করতে করতে বুকে রেখে খামন করেন এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। আমি যা বলেছি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা যদি হয় তাহলে যে এসআইআর প্রক্রিয়া চালু করে মৃত্যুর মিছিল ঘটছে পশ্চিমবঙ্গের বুকে, ইতিমধ্যে 100 জন মারা গেছেন। গতকালকে আমাদের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের বলরামপুরের 100 নম্বর বুথের জলিল সাহেব মারা গেছেন, সেটা আপনাদের কাছেও খবর আছে। মানুষ মেরে ফেলাটা বড় হুমকি না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি? আমরা তাদেরকে হুঁশিয়ার করেছি, সাবধানতা অবলম্বন করতে বলেছি। আর মানুষের রক্ত দেখতে চাই না আমরা এসআইআর নামে, আর মানুষের লাশ দেখতে চাই না। কোলে শিশু বাচ্চা নিয়ে মাকে আর লাইনে দাঁড়াতে দেখতে চাই না। বৃদ্ধ বাবারা, বিকলাঙ্গ মানুষেরা, যাদের বয়স 90 ছুঁই, যারা লাঠি নিয়ে সোজাই দাঁড়াতে পারেন না, তাদেরকে লাইনে দাঁড়াতে দেখতে চাই না। সেই জন্য বলেছি, এই ধরনের আচরণ যদি বন্ধ না হয় তাহলে যেভাবে মানুষ মরছে সেভাবে মৃত্যু ঘটবে মানুষের। মানুষ আর সহ্য করবে, মানুষ তার রাস্তায় নামবে। কে কাকে পুড়িয়ে মেরে ফেলবে, কে কার পিঠের চামড়া তুলে নিবে, কে কার বাড়ি পুড়িয়ে দিবে, তার দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী, তার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। মানুষটাকে যখন সীমা লঙ্ঘন করে
ইংরেজ তাড়াতে বাঙালিরা প্রথম সারিতে দাঁড়িয়ে ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছিলেন, ইংরেজের গুলিতে প্রাণ দিয়েছিলেন। সেই বাঙালি আমরা, আমাদের হাতে আঘাত লাগলে, আমাদের চোখের সামনে আমার মা মারা গেলে, আমার বাবা মারা গেলে, আমার গর্ভবতী মায়ের যদি প্রসব হয়ে যায় এই কেন্দ্রের মধ্যে, তাহলে কেউ বাঁচতে পারবে না। এটাও এই হুঁশিয়ারিটা দিয়েছি। তারা তো মেরে ফেলে হুঁশিয়ারি দিচ্ছে, আমরা শুধু মুখের কথায় হুঁশিয়ারি দিয়েছি। যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে জলিলের মৃত্যুই প্রমাণ করে দিবে আগামী দিনে যে মাল্লার বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর সে আগুনে পুড়ে মরবে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী, সাধারণ যারা তাদেরকে সমর্থন করছেন তারা। শুভেন্দু অধিকারী তো পাল্টা বলছেন যে ভোটের যে তালিকা তা পরিষ্কার করতে হবে, যারা এই কৃষক নয় তাদের বেরোতে হবে, এসআইয়ের মাধ্যমে সেটা করছেন এবং 1 কোটি মানুষের নাম বাদ যাবে এই হুমকি দিচ্ছেন। সেই শুভেন্দু অধিকারীকে আপনি কিছু বলছেন না, তার বিরুদ্ধে কি বলবেন? আমি একটু আগে বলেছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার লোভে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছেন, ঠিক সেইভাবে এসআইয়ের এই প্রক্রিয়াটাকে রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে এই শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের বিজেপিরা কি করে মানুষ খুন করতে হবে এবং মানুষকে বিভ্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে তার চেষ্টা ওই শুভেন্দু অধিকারী করছে। মানুষের টার্গেটের প্রথম সারিতে থাকবে শুভেন্দু অধিকারী। আরও যদি মৃত্যু ঘটে তার প্রথমে মৃত্যু ঘটবে শুভেন্দু অধিকারী, তারপরে সাধারণ মানুষের ঘটবে, সাধারণ মানুষ তার বিচার করবে, আমরা করবো না। কীভাবে তার মারবেন, কীভাবে তার মৃত্যু ঘটাবেন? যেভাবে গণ আন্দোলন গণঅভ্যুত্থান ঘটে, আজকে যেভাবে আপনি দেখছেন যে লাইনে যে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন, সেই বৃদ্ধ মানুষের পরিবার যাবে, যে জলিল সাহেব কালকে মারা গেছেন সেই জলিল সাহেবের ছেলে যাবে, বউ যাবে, বৌমা যাবে, যে 100 লোক মারা গেছেন বিএল এবং সাধারণ মানুষ তাদের পরিবার যাবে। সেখানে তৃণমূল কংগ্রেসকে রাখবে না। মানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিজেপি নিধন হবে, বিজেপি খতম হবে 2026 সালে। এই শপথ আজকে কবরের মাটি মাথায় লাগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জলিল সাহেবের কবরের মাটি মাথায় লাগিয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে যে বিজেপি নিধন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ, এই শপথে আজকে আমরা গ্রহণ করেছি। দেখুন, এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিম বাবু, এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না। এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই, শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য, তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য, এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে, সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন। সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না, কিন্তু এক এক সময় মনে হয় তিনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। বিরোধী দলনেতার সম্বন্ধে তিনি যা পারছেন বলছেন, এটা ঠিক আছে, কিন্তু ইলেকশন কমিশন একটা আলাদা স্বাধীন সত্তা, আলাদা একটা ব্যবস্থা, তার সম্বন্ধে নানা রকম কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলা। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ নেতৃত্ব, গোটা বিশ্বের তাবড় তাবড় দেশ নরেন্দ্র মোদীকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে নিয়েছেন। সেই জন্য নরেন্দ্র মোদীর সম্বন্ধে কিছু বলার আগে তাকে 2-3 বার ভাবতে হবে। এটা যদি সৌজন্য এবং রাজনৈতিক তার ভেতরে না থাকে, তাহলে আমরা কতবার তার কথার উত্তর দিব? আমাদের রুচিতে বাদে এইসব লোকের কোনো প্রত্যুত্তর দিতে